বট বাহিনী চেয়েছিল যে জামায়াতে আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে উল্টাপাল্টা পোস্ট করে তাকে হেয় করবে, তার সম্মানহানি করবে, তার জনপ্রিয়তা কমাবে। কিন্তু আল্লাহর খেলার সামনে তো আর কোনো কিছু থাকে না, তাই না? তো এই হ্যাকের মাধ্যমে জামায়াতে আমিরের সম্মান আরও বাইরে গেছে, কারণ জনগণ জানে, জাতি জানতে পারছে যে এটা আসলে বট বাহিনীর কাজ। বট বাহিনী কিন্তু এগুলো করছে। তো আমরা যদি আমেরিকার দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু দেখা যায় যে জো বাইডেন, তারপর হচ্ছে বারাক ওবামা, এদের অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল নির্বাচনের এরকম আগে, 15 দিন, 20 দিন, 1 মাস আগে। হ্যাঁ, পরবর্তীতে নির্বাচন হওয়ার পরে কিন্তু তারাই কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিল। তো ঘটনাটা ওই দিকেই মনে হয় আগাচ্ছে। সেরকমভাবে ঠিক নির্বাচনের 12 দিন আগে জামায়াতে আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তো ইনশাল্লাহ আগামীর প্রধানমন্ত্রী জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানই হবে ইনশাআল্লাহ, আমরা এটা আশা রাখছি। তো বট বাহিনী যতই পিছনে লাগুক আসলে কোনো কিছুই করতে পারবে না।